গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে আবার একটা ছোট্ট ট্র্যাভেল ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমাদের ট্রেন ছিল সকালবেলা হাওড়া থেকে। তো ভোরবেলা এই শীতের সময় ঘুম থেকে উঠে আমরা ঠিক সময় মতো স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে পড়েছি। ঘড়ির কাঁটায় এখন সকাল 8:30 আর আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। গন্তব্য হায়দ্রাবাদ। পুরো একটা দিন ট্রেনে কাটিয়ে এটা হচ্ছে তার পরদিন সকালবেলা। ঘুম থেকে উঠেই ট্রেনের জানালার পর্দাটা ঠিক সরিয়েই দেখতে পেলাম এই অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যগুলো। দুই ধার দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, আর মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। ঠিক সময় মতোই আমরা পৌঁছলাম সেকেন্দ্রাবাদ স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম, আর এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে। ঘুরতে এসেছি বস, তাই ক্লান্ত হয়ে গেলে কিন্তু একটুও চলবে না। পুরো একটা দিনের ট্রেনের ধকল দূরে সরিয়ে দিয়ে আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি। পেট খুশি তো মন খুশি। এখন আমরা যাচ্ছি খাবার খেতে। হায়দ্রাবাদে এসছি আর হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো না তা তো হতেই পারে না। এটা হচ্ছে হোটেল শাদাব, হায়দ্রাবাদের একটা ফেমাস বিরিয়ানির হোটেল। আমি, বোন আর বাবা আমাদের 3 জনের জন্য নিয়েছিলাম 2 প্লেট মাটন বিরিয়ানি, আর মা যেহেতু মাটন খায় না তাই নিয়েছিল এগ বিরিয়ানি। এই মিষ্টি ডিশটার নাম হচ্ছে কুবানি সুইট, যেটা ওদের ওখানকার স্পেশাল কোনো ডিশ। আর এই সবুজ রঙের ডিশটা হচ্ছে কাদ্দু কি ক্ষীর, কাদ্দু যেটাকে আমরা বাংলায় বলে থাকি লাউ। যদিও আমি অতটা মিষ্টি লাভার নই, তাও এই কাদ্দুকে ক্ষীর আমি ট্রাই করলাম, খেতে বেশ ভালোই ছিল। আমাদের 4 জনের টোটাল বিল হয়েছিল এটা। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে ট্রাই করে নিলাম হায়দ্রাবাদি মিঠা পান। এখন আমরা চলে এসেছি হায়দ্রাবাদের চারমিনারের কাছে। আর এখানে এসে আমার কিছুক্ষণের জন্য তো এটাই মনে হলো যেন আমি কলকাতার স্প্ল্যানেড চত্বরে চলে এসেছি। সেখানে দেখি একজনকে ঘিরে বেশ সবাই ভিড় করে রয়েছে, সেলফি টেলফি তুলছে। তো ইনি নাকি ফিল্মে ভিলেনের রোল প্লে করতেন। তোমরা কেউ এনার নামটা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।